তামিল মিলনের মাদ্রাসা এখন আমার বাম পাশে যে বসা বাংলাদেশের বড় আলেমদের মধ্যে একজন। আমি কমিওয়ালাদের কাছে যদি তফসিরে যাই, বিভিন্ন আলেমদের কাছে যাই, বলি যে ভারতবর্ষে যত লোক তো আকিদার কিতাব লেখছে সবগুলি কিতাব আমার লাইব্রেরিতে আছে, আমার ব্যক্তিগত লাইব্রেরিতে। ভারতবর্ষের আলেমরা অনেক অনেক লেখছেন, কিন্তু আকিদার উপরে লিখনেওয়ালা বড় কিতাবওয়ালা নাই। একমাত্র ডক্টর হিফজুর রহমান সাহেব আকিদার উপরে যেই কিতাব লেখছেন, এটা দেখলে হয়রান হয়ে যায়। ভারতবর্ষে এই ধরনের লেখুন না নাই, এত মোটা আকিদার উপরে কিতাব। এখন আরেকখান কিতাব লেখছেন, এটা দেখে তো আরও আশ্চর্য, আর ইখতিলাফ ফিল ইখতিলাফ। মানুষের মধ্যে শাখা প্রশাখা মাসলা মাসালার মধ্যে দুই মত থাকতে পারে, কিন্তু মূলত আমরা এক, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার শিরোদার শিরোমণি উলামায়ে কেরাম, আমার ডান পাশে বাম পাশে বসা এ দেশের বড় বড় আলেমদের মধ্যে যদি 10 জন হয়, ওনারা 2 জন আছেন। ভাই অসুস্থ ব্যক্তি, ডায়াবেটিকওয়ালা, কিন্তু জিহ্বার রুচি ঠিক আছে। যে কোনো জিনিস দিলে জিহ্বা সাক্ষী দিয়ে দেয় যে এটা কী হয়েছে, কটা হয়েছে, নাহলে এটা ঝাল হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সারা বাংলাদেশে ঘুরতে ঘুরতে এই পর্যন্ত আপনাদের দোয়ায় 45 বছর যাবৎ কোরআন শরীফের তফসির করি, আর এখন 50 বছর চলতেছে শিক্ষকতার বয়স। এতে করে আলেম চিনছি, নিজে আলেম হইতে পারি না, কিন্তু চিনছি। আজকে আমি ধন্যবাদ জানাই মৌলানা কবির আহমদকে। আমার জীবনে যত ছাত্র আমি পড়াইছি, আমার প্রিয় ছাত্র অন্তরস্থল থেকে এই মেয়েকে আমি তফসির শিখাইছি বৈশা বৈশা। ওনার যে উদ্যোগ, আলেমুল আমাকে দেখে আজকে আমার যা কিছু বলা বলি ইচ্ছা ছিল, ঢাকা থেকে আসছি, আমি সব ভুলে গেছি। আনন্দের ছবি। আজকে এখানে আপনারা যারা 8 জন শ্রোতা বক্তা, সবার চেয়ে প্রথম কিন্তু আমি আসছি, আমি আউয়াল মানুষ। এতে করে আস্তে 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 দেখতে দেখতে আমি সব ভুলে গেছি। হাদিসের মধ্যে আসছে, একজন লোক সফরে বের হয়েছে মরুভূমির গাছের নিচে, উনি উট বাইদা একটু ঘুমাই গেছে, ঘুমের দুইটা চাইতে উট নাই। তো হতভম্ব হইয়া ভাবছে যে মৃত্যু ছাড়া তো উপায় নাই, মরুভূমিতে হাইটা যাওয়া যাবে না, শত শত মাইল। এই পেরেশান অবস্থায়, হতভম্ব অবস্থায় ঘুমাই গেছে। আবার যে মৃত্যু স্বীকার করে যে মৃত্যু তো হবেই, উঠ গেছে কোথায় যাব কীভাবে, ঘুমের দুইটা চাইতে উট আইসা বসে। হাদিসের শব্দ তখন এই লোকটা আনন্দের সাথে বলছিলেন যে হে আল্লাহ, আপনি আমার বন্দা, আমি আপনার রব। কথাটা কিন্তু শিরকি পর্যায়ের কথা, এই মুরতাদ পর্যায়ের কথা, কিন্তু নিয়তরা ভালো ছিল বিদায় আল্লাহ মাফ করে সওয়াব দিয়ে দিছে। আমি আজকে উলামায়ে কেরামের সমাবেশ দেখা, আপনাদের সমাবেশ দেখা এইভাবে ওই ঘুমন্ত ব্যক্তি ঘুমাতে ওইটাতে উঠ পাইয়া গেছে, এই জন্য আনন্দিত হই, আমি সব ভুলে গেছি। তো আপনাদেরকে আমি স্মরণ করাবো, এখানে যারা আসছেন সকলে আপনারা আলেম, সমস্তরা আপনারা শিক্ষিত মানুষ। আমার একটা বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে কথা বলছি, আল্লাহ যদি কবুল করেন। আমি আড়াইবাড়ি মাদ্রাসার মধ্যে ছিলাম, 22 প্রিন্সিপাল পড়ছিল, আমার চাকরি 22 বছর, কিন্তু অলিখিত প্রিন্সিপালের কাজও করতাম সারা বছরই। যা হোক, দেখতে দেখতে এই পর্যন্ত আমি মনের মতো করে ছাত্র অনেক তৈরি করছি আড়াইবাড়িতে। এর মধ্যে 1 নম্বরের ক্যাটাগরিতে পড়ে মৌলানা কবির আহমদ। এই নিয়ে একদিন কথা বলছিলেন, তফসিরের মাহফিলে আমি নিয়ে গিয়েছিলাম, এক জায়গায় বলছিলেন যে হুজুরের সিনার মধ্যে যে তফসির আছে, আমার এই ইচ্ছা করে সামনে বসায় শিখাইছে। মৌলানা কবির আহমদকে আদর করার কারণে এইভাবে পড়াইছি বিধায় মৌলানা ডক্টর হিফজুর রহমান সাহেব, এখন বর্তমান তামিল মিলাদের প্রিন্সিপাল, উনিও সাংঘাতিক স্নেহ করেন। মৌলানা শাহজাহান সাহেব মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, আমাদের এই দেশের বিখ্যাত আলেমদের একদম, উনি ঢাকা থেকে চলে আসছে কবিরের কথায়, চিন্তাও করা যায় না। তো আমি যেটা বলতেছিলাম, কবির আহমদ যখন আমার এই শিক্ষার্থীকে পাইল, এখলাসের সাথে পড়লো, সুলতানপুর মাদ্রাসার মধ্যে প্রিন্সিপাল হইল। তখন অভিজ্ঞতার কোনো দরকার লাগবে না, প্রিন্সিপাল হইল। প্রিন্সিপাল হয়ে আমি তো বেশি স্নেহ করি, আমারে দেখাইতে নিছে যে হুজুর আমি তো প্রিন্সিপাল হয়েছি, মাদ্রাসা দেখা যায়। আল্লাহু আকবার। সুলতানপুর মাদ্রাসা আমি আর উস্তাদ হিসেবে দেখতে গেলাম,
যাইয়া এই মাদ্রাসা থেকে আমার রুচিটা নষ্ট হয়ে গেছে। বেড়া ভাঙ্গা চোরা, জানালা দরজা নাই, উপরে দিয়ে সিলিং আছে, যখন মাথার উপরে পড়বে। আমি বললাম যে তুমি যেইভাবে পড়াশোনা করছো এটা ভালো মাদ্রাসা, বড় মাদ্রাসা প্রিন্সিপাল হইতে পারতা। এই যে ভাঙ্গা চোরা মাদ্রাসার মধ্যে একদিক দিয়ে কুকুর আসতে পারে যাইতে পারে, এটা প্রিন্সিপাল হইলা কদুর দোয়া করেন না, এটা কি ওই ভালো হইতে পারে না? কাব্বারেনি মৌতুল কোবারা, বড়া হওয়ার কারণে, বয়স হওয়ার কারণে মুরব্বী হয়ে গেছি, জানা তো নাই বয়সের। এটা আমি বুঝি। এখলাসের দ্বারাতে যে সমস্ত প্রতিষ্ঠান গইরা উঠছে, যে ব্যক্তিরা গড়ছেন ওরা যদি এখলাস হয়ে থাকে, এই প্রতিষ্ঠান আলাদা হয়ে গেছে। যেমন তামিল মাদ্রাসা, এখন আমার বাম পাশে যে বসা, বাংলাদেশের বড় আলেমদের মধ্যে একজন। আমি কমিওয়ালাদের কাছে যদি তফসিরে যাই, বিভিন্ন আলেমদের কাছে যাই, বলি যে ভারতবর্ষে যত লোক তো আকিদার কিতাব লেখছে সবগুলি কিতাব আমার লাইব্রেরিতে আছে, আমার ব্যক্তিগত লাইব্রেরিতে। ভারতবর্ষের আলেমরা অনেক অনেক লেখছেন, কিন্তু আকিদার উপরে লিখনেওয়ালা বড় কিতাবওয়ালা নাই। একমাত্র ডক্টর হিফজুর রহমান সাহেব আকিদার উপরে যেই কিতাব লেখছেন, এটা দেখলে হয়রান হয়ে যায়, ভারতবর্ষে এই ধরনের লেখুন না নাই, এত মোটা আকিদার উপরে কিতাব। এখন আরেকখান কিতাব লেখছেন, এটা দেখে তোমার আরও আশ্চর্য, আর এই তেলাফ ফিল ইখতিলাফ, মানুষের মধ্যে শাখা প্রশাখা মাসলা মাসার মধ্যে দুই মত থাকতে পারে, কিন্তু মূলত আমরা এক, লা ইলাহা এই। আমি যেই কথা আপনাকে সুসংবাদ জানাইতে চাই, যেই মাদ্রাসা দেখে আমি সব ভুলে গেছি। আজকে আমি কিন্তু প্রথম ব্যক্তি এখানে আসছি, ঢাকা থেকে আসছিলাম আইয়া নবীনগর, সকালবেলায় চলে আসছি। আপনাদেরকে দেখে, ওলামা ইকরামদেরকে দেখে মনটা বড় হয়ে গেছে ইনশাল্লাহ। যে এখলাসের সাথে মাদ্রাসা গড়ে তুলছে। সুলতানপুর মাদ্রাসা ছিল ভাঙ্গাচোর, আমার পছন্দ হয় নাই। ওই মাদ্রাসা যদি খরচপাতি করে, মেয়েদের শাখা আলাদা করে বেতন দিয়ে, যদি সব কিছু ঠিকঠাক করে, যদি 1 কোটিটার উপরে কে আয় হইতে পারে, চান্দলা ওই দারুল বাইতুল এহসান মাদ্রাসাও ওই ধরনের হবে ইনশাল্লাহ। কি বলে? তামিল মাদ্রাসা আপনারা যান, আমি টঙ্গী শাখায় আছি, আরেবের দিকে অবসর হইলাম, ওইখানে প্রিন্সিপাল আমার জোরাজোরি করে নিয়ে গেছে, কই আপনি অবসর বসে রোগী সুখে ধরবে, তাই ডায়াবেটিক গলা পড়ান, শরীরটা ভালো থাকবে। পড়ার তো শুরু করলাম, আল্লাহ আকবার। সময় সময় আমি কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যে গার্জিয়ানরা আসে, আমি ইচ্ছাইরও কথা বলতে যাই। ওই দিন দেখলাম পঞ্চগড় থেকে একটা মেয়ে মাত্র 7-এ পড়ে, বাবা রাতের বাসে চলে আসছে, লাল লাল চোখ, রাতে ঘুমাইতে পারে নাই। আমি জিজ্ঞেস করলাম আপনি আসছেন কোথেকে? তো হুজুর আমার বাড়ি পঞ্চগড়। কেন? এই মেয়েটারে ভর্তি করে আসছে। কোন ক্লাস? 7-এ। আমি কি পঞ্চগড় থেকে মেয়েটারে কষ্ট করে নিয়ে আসছেন? ওই দেশে মাদ্রাসা নাই? বলুন মাদ্রাসা আছে, কিন্তু পড়াশোনার মানের দিক দিয়া এত ভালো মানের মাদ্রাসা না। এই জন্য টাকা যাক, পয়সা যাক, শ্রম যাক, মেহনত যাক, এই জন্য মেয়েটারে নিয়ে আসছি। আমি দোয়া করি, যেই কারণে আমি আশ্চর্য হয়ে সব ভুলে গেছি। এই মাদ্রাসা ইনশাল্লাহ হবে আল্লাহ রহমত। মৌলানা মিজান যে একটা ইঙ্গিত দিচ্ছেন, আমার খুব ভালো লাগছে। তামিল মিল্লাতের মিলাদ মাদ্রাসার পাশে যারা জায়গা রেখেছিল, খাল ডুবাটা বা পানি লিখে থাকতো, ওখানে এক কাঠা জায়গার দাম এখন বর্তমানে 80 থেকে 90 লক্ষ টাকা। আমার নবীনগরের ভদ্রলোক সৌদি আরবে ব্যবসা করে, ওরে দেখি একদিন এই মহিলা মাদ্রাসার গেটে দিয়ে আমি বের হয়েছি বুখারি পড়াইয়া, চাইদি এই লোক দাঁড়ানো। আমি বললাম আরে আনোয়ার তুমি এখানে কেমনে? হুজুর আপনি কেমনে? আমি বললাম আমি তো মিল্লাতে পড়াইব। তাই নাকি? বলে হ। তো তুমি? হুজুর এই মেয়েটাকে পড়াইবার জন্য এখানে আমি বাসা নিচ্ছি। সৌদি আরব থাকো, তুমি বাসা নিচ্ছো এখানে? জি হুজুর। কী ব্যাপার? হুজুর এটা যদি ভালো মানুষ না হয়, আমার লক্ষ কোটি টাকা দিয়ে কী হবে, কী হবে? আমি আশা করি ইনশাল্লাহ, আমি দোয়া করে যাই, দোয়া করবো যতদিন বেঁচে থাকি। আমার পাশে ওলামা ইকরাম দোয়া করতে আসছেন, সকলে আপনারা আলেম, জ্ঞানীগুণী মানুষ। এই তো এত জ্ঞানীগুণী মানুষের সমাবেশ খুব কম পাওয়া যায়। আমি দোয়া করব, মিল্লাত মাদ্রাসা আল্লাহর কাছে কবুল হয়েছেন। প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতা হইল প্রফেসর গোলাম আজম সাহেব। 1963 ইংরেজিতে সবক দিয়েছিলেন প্রথমে এই তামিল টঙ্গী ও আপনার ওই মীর হাজিরবাগ শাখায়। এই নিয়তের কারণে, এখলাসের কারণে আজকে কোথায় গেছে তামিল মিল্লাত? ছেলেদের এখানে 14,000 ছাত্রর মতো, মেয়েদের এখানে প্রায় 4,500 ছাত্রের মতো আলাদা আলাদা। কথা খেয়াল করছেন? এই জন্য আমি আশা করবো ইনশাল্লাহ আপনারা সকলেই মাদ্রাসাতে বাচ্চা দেন, দিলে পরে ঠকবেন না ইনশাল্লাহ।
আমার বাম পাশে বসা আমার খুব বেশি প্রিয় মনের মতো আমারই মাদ্রাসার এখন বর্তমান প্রিন্সিপাল। আচ্ছা, ওনার মতো একজন আলেম যদি হয় তাইলে কি একজন ডিসি হওয়াতে কোনো ঠগ হইব? ওনাদের মতো যে বেতনটা পায় ডিসিরা এই বেতন কিন্তু পায় না। কথা খেয়াল করছেন? আমরা দেশের মধ্যে ভুল ধারণা ভেঙে দিতে হবে। একদিক দিয়ে ডিসি হবে, এসপি হবে, ব্যারিস্টার হবে, জজ হবে, ওদিক দিয়ে বাপের জানাজাও পড়বে। কি বলে? আশ্চর্য, আমাদের দেশের মধ্যে পিএইচডি হোল্ডার গুলশান এক জায়গায় আমি জানাজা পড়তে গেলাম, এক ছেলে আসলো ফ্রান্সের থেকে, সে ফ্রান্সে এক ইউনিভার্সিটির প্রফেসর, আরেক ছেলে এলো কানাডার থেকে। আমি ভদ্রর সাথে বললাম যে আপনার আব্বার জানাজা পড়েন গুলশান? কয় যে তারা আমার ইংরেজিতে বুঝাইলো, হুজুর আমরা দুঃখিত, এই জানাজা আমরা জানি না। ফ্রান্সে থেকে কি হইল, ব্রিটেনে থেকে কি হইল, কানাডা থেকে কি হইল, বাপের জানাজা 4টা তকবির দিয়ে বিদায় দিতে পারে না। এই ধরনের নরাদম পৃথিবীতে আর কেউ হইতে পারে? এই জন্য আপনাকে বলছি, আমি আশা করি যে এইখানে কবিরের মাদ্রাসা আপনার সুলতানপুর দেখে মনটা খারাপ হয়েছিল প্রথম, এখন মাদ্রাসা আলিশান আমাদের চিটাং ডিভিশনে 1 নম্বর হইতেছে। এই জন্য আমি আপনাদেরকে বললো, ছাত্রও দেন, সহযোগিতা করেন, পরামর্শ দেন। এ আলেম হইলে ঠকবে না। আল্লাহ রসুল বলছেন, ফাজলুল আলিম আলাল আবেদে কা ফাজলি আলা নাকুম। আমার মধ্যে আর তোমাদের সাধারণ সাহাবের মধ্যে যত ব্যবধান, একজন আলেম এবং সাধারণ মানুষের মধ্যে এত ব্যবধান। আপনার ছেলেকে মাদ্রাসা দেন, বড় আলেম হোক, বাবার জানাজাও পড়বে, আম্মার জানাজাও পড়বে, ওদিক দিয়ে সে অফিসেরও সে ডাইরেক্টর হবে। এটা ভালো না? এই ধরনের ভালো মাদ্রাসার মধ্যে পড়াশোনা করান ইনশাআল্লাহ হবে। আল্লাহর ফজল করো। আমি আপনার কাছে দোয়া চাই, আমি আপনাদের কাছে দোয়া করি, মনা কবিরের জন্য দোয়া করি। আমার প্রিয় ছাত্র হিসেবে যে খেদমত করতেছে, এই মাদ্রাসা যেন সেই সারা বাংলাদেশের বিখ্যাত বড় বড় মাদ্রাসায় এই মাদ্রাসার পর্যায়ে যেন আল্লাহ নিয়ে যান। আল্লাহ কবুল করেন সকল বড় আমিন।